প্রিয় দর্শক বন্ধু, বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে যে এই ভারতীয় টি-20 ক্রিকেট দল 10 জন ক্রিকেটার নিয়ে খেলছে। এই দলটায় একজন ক্রিকেটার মিসিং আছে। আপনারা অবাক হচ্ছেন তো যে ভারতের মতো একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট দল কেমন করে 10 জন ক্রিকেটার নিয়ে খেলতে পারে? এটা হয় নাকি আবার? প্রত্যেকটা দলে 11 জন ক্রিকেটার আছে, এই দলে 10 জন ক্রিকেটার। আপনি মজা করছেন? হ্যাঁ বন্ধু, কথাটা খানিকটা মজার ছলেই বললাম। এই দলটায় এমন একজন ক্রিকেটার আছে যার এই দলটার ক্ষেত্রে কোনো কার্যকারিতা আছে বলে আমার তো মনে হয় না। আপনারা গেস করতে পারছেন আমি কার কথা বলতে চাইছি? আমি বলতে চাইছি অভিষেক শর্মার কথা। এই প্লেয়ারটি ইন্ডিয়ান টিমের হয়ে খেলছেন বটে, কিন্তু ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে তার কোনো কার্যকারিতা নেই। যখন কোনো কোয়ালিটি বলারের সামনে তিনি ব্যাট করতে আসেন, তখন তিনি নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে চলে যান। এই প্লেয়ারটি আইপিএলের শের ছিলেন, অর্থাৎ টাইগার ছিলেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে ঠিক যেন বিড়াল হয়ে গেলেন। সত্যি এই প্লেয়ারটার কাছ থেকে অনেক আশা ছিল ইন্ডিয়ান ক্রিকেটের, কিন্তু সেই আশা পূরণ করতে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হলেন। তার সাকসেস বলতে, এশিয়া এমার্জিং কাপে তিনি কয়েকটা ম্যাচ ভালো খেলছিলেন, তাও তিনি সেখানেও কোয়ালিটি বোলিংয়ের সামনে বারবার ব্যর্থ হয়েছেন। যেরকম আফগানিস্তানের কোয়ালিটি বোলিংয়ের সামনে তিনি ব্যর্থ হয়ে গেছেন। তাই বলা যেতেই পারে এই প্লেয়ারটি সত্যি আমাদের ভীষণ রকম হতাশ করেছে। একবার ভেবে দেখুন, এই অভিষেক শর্মা শেষ যে সেঞ্চুরি করেছিল জিম্বাবুয়েতে, তারপর থেকে তিনি 8টা ইনিংস খেলেছেন। 8টা ইনিংসে তিনি মাত্র 60 রান করেছেন। তার গড় 10-এরও নিচে, অথচ আমরা তাকে সুযোগের পর সুযোগ দিয়েই চলেছি। একবার লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচে তার স্কোর 16-15-4। তাও বাংলাদেশের এগেনস্টে তার স্ট্রাইক রেট 100-র উপর ছিল। কিন্তু আপনি দেখুন, শেষ দুটি টি-20 ম্যাচে তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে একটাতে করেছেন 7 রান, তিনি খেলেছেন 8টি বল, এবং শেষ টি-20 ম্যাচে তিনি 5 বল খেলে করেছেন 4 রান। অর্থাৎ এই দুটো ম্যাচে তার স্ট্রাইক রেট কিন্তু নেমে গেছে 100-রও নিচে। জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেছেন, তো বলতে পারি না যে এমন কোনো বিশাল একটা বড় দলের এগেনস্টে তিনি সেঞ্চুরি করে কোনো একটা বড় কারনামা করে ফেলেছেন। কিন্তু এই প্লেয়ারটি যখন আইপিএলে খেলছিল, তখন কিন্তু দেখে মনে হচ্ছিল এই প্লেয়ারটার মধ্যে বিশাল কিছু ট্যালেন্ট আছে এবং এই প্লেয়ারটা অনেক কিছু করতে পারে। কিন্তু যুবরাজ সিং, যাকে ইনার কোচ বলে ধরা হয়, তিনি কিন্তু বলেছিলেন যে এই প্লেয়ার এখনও পর্যন্ত টি-20 ক্রিকেটের জন্য, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য রেডি নয়। শেষ পর্যন্ত তার কথাটাই ঠিক হলো। এই ক্রিকেটার এখনও পর্যন্ত টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য রেডি নয়। ঘরোয়া ক্রিকেট, ক্লাব ক্রিকেট বা আইপিএল ক্রিকেটে চলতে পারে, কিন্তু এই ধরনের মেন্টালিটি নিয়ে বা এই ধরনের ডিফেন্স নিয়ে কখনোই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা যায় না। এক কথায় বলতে পারা যায় যে অভিষেক শর্মা অনেক সুযোগ পাচ্ছেন তার ট্যালেন্ট আছে বলে, কিন্তু এই প্লেয়ার এক কথায় ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি-20তে জঘন্য পারফরমেন্স দিচ্ছে। অন্যদিকে দেখুন, এই প্লেয়ারটির জন্য আমরা কিন্তু বাদ দিয়ে দিয়েছি ঋতুরাজ গায়কোয়াড়কে। এই ঋতুরাজ গায়কোয়াড় যখন তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তখন তার র্যাঙ্কিং ছিল 10-এর মধ্যে। এখন যেহেতু তাকে দল থেকে অনেক দিন বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই তার টি-20 র্যাঙ্কিং এখন ওয়ার্ল্ড ক্রিকেটে 13। তিনি এখনও পর্যন্ত 23টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, 20টি ইনিংস ব্যাট করেছেন, 4টিতে নট আউট থেকেছেন। তার হাইয়েস্ট হচ্ছে 123, 633 রান তিনি করেছেন, গড় 40। তো এমন ধরনের একজন ট্যালেন্টেড ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়কে, এবং পরীক্ষিত, এবং যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার যে ক্যালিভার প্রুভ করেছে, এই ধরনের একজন ক্রিকেটারকে রেখে দিয়ে কেন আমরা এই ধরনের অভিষেক শর্মার মতন অন্ধ ক্রিকেটারের উপর নির্ভর করে একটার পর একটা ম্যাচ খেলে যাচ্ছি, সত্যি আমার কিছু মাথায় ঢুকছে না। আজকে সাউথ আফ্রিকার এগেনস্টে
ইন্ডিয়া তৃতীয় টি20 ম্যাচ খেলতে নামছে। আমার মনে হয় এই ম্যাচটায় অভিষেক শর্মাকে বাদ দিয়ে সূর্যকুমার যাদবকে ওপেন করানো উচিত। আগে বহুবার সূর্যকুমার যাদব ওপেন করেছেন, তো এখন যদি ওপেন করে তাতে কোনো ক্ষতি হয়ে যাবে না। তাছাড়া সূর্যকুমার যাদবকে যদি ওপেন না করানোই যায় তাহলে তিলক ভার্মাকেও দিয়ে ওপেন করানো যেতে পারে। আর এই অভিষেক শর্মার জায়গায় রমনদীপ সিংকে খেলানো যেতেই পারে। আমার মনে হয় তাতে ইন্ডিয়ান টিমের ভালো হবে, ব্যাটিংয়ের গভীরতা আরও বাড়বে। আর অভিষেক শর্মার কথা বলতে গেলে বলবো যে অভিষেক শর্মার মধ্যে ট্যালেন্ট আছে ঠিকই, কিন্তু এই রকম মাঠে নেমে মানে আনাড়ির মতন ব্যাট চালানো, অন্ধের মতন ব্যাট চালানো অভিষেক শর্মার মনে হয় ঠিক হচ্ছে না। অভিষেক শর্মা অনেকগুলো সুযোগ পেয়ে গেলেন কিন্তু কাজে লাগাতে পারলেন না। এরপর অভিষেক শর্মা এমনভাবে এত সুযোগ পাবে বলে মনে হয় না। এইরকমভাবে যদি অভিষেক শর্মা দায়িত্ব জ্ঞানহীনভাবে ব্যাটিং করতে থাকেন তাহলে অচিরেই তার কেরিয়ার কিন্তু অন্ধকারে তলিয়ে যাবে। তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের মূল স্রোতে ফিরতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। কারণ ইন্ডিয়ান ক্রিকেটে এখন কম্পিটিশন খুবই টাফ। সেই জায়গায় এত সুযোগ পেয়ে যদি ব্যর্থ হয় কোনো ব্যাটসম্যান তাহলে তার পক্ষে আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে আসা মনে হয় সম্ভব হবে না। এখনও পর্যন্ত এই অভিষেক শর্মা 10টা ইন্টারন্যাশনাল টি20 ম্যাচ খেলেছেন, 9টা ইনিংসে তিনি ব্যাটিং করেছেন, রান করেছেন 170, গড় হচ্ছে 18.88। একটা সেঞ্চুরি যদি বাদ দিয়ে দিই তাহলে তার গড় কিন্তু 10ও ধরবে না, 10-এর নিচে। তাই বলা যাচ্ছে অভিষেক শর্মা যত তাড়াতাড়ি বুঝে যান তত মঙ্গল। না হলে অভিষেক শর্মার ক্রিকেট কেরিয়ার ইন্টারন্যাশনালে এন্ড হতে আর বেশি সময় লাগবে না। আমাদের আজকের এই ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন।